একটা শিরোনাম দেখে না অবাক আসলে এখন আর হই না। আগে একটু ধাক্কা খেতাম। কারণ এখন তারা মোটামুটি এমন একটা অবস্থা তৈরি করছে যে বিশেষ করে নারীদের বেলায় এটা দেখেন শফিকুর রহমানের ফেসবুক নাকি হ্যাক হইছে। কিন্তু হ্যাক হইছে কেন? কর্মজীবী নারীদের সম্পর্কে খুব আপত্তিকর কথা বলছে। এটাই তো আসছে। আপত্তিকর কথা বলছে, এটা হ্যাক হইছে মেনে নিলাম। একজন দেখলাম আজকে ওই মেঘমাল্লার বসু, তরুণ ছাত্রনেতা, তিনি বলছেন যে ৭১ সালেও তাদের এই ফেসবুক হ্যাক হয়েছিল। তারপরে যুদ্ধ শেষে সেটা ফেরত আসছে। তার মানে ওই সময় তারা যাটা বলছে এগুলি হ্যাক হয়েছে, এগুলি সত্য না। এটা একটু ক্ষোভ বা একটু ঠাট্টা করে খোঁচা দিয়েছেন মেঘমাল্লার বসু। এখানে দেখেন আরেকটা কথা, নারীরা জামাতের শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই রাজনীতিতে এসেছে। এটা কে বলছে? অধ্যক্ষ নূর নেসা সিদ্দিকা। তিনি হচ্ছেন জামাত ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি, অধ্যক্ষ নূর নেসা সিদ্দিকী। নারী নেতৃত্ব খেয়াল করেন, তো বোঝেন এখনো ক্ষমতায় কিন্তু যায়নি জামাত। আলামত গুলি দেখেন, নারী নেতৃত্ব কোরআনের পরিপন্থী, সত্য। নারীরা জামাতের শীর্ষ পদে আসতে পারবে না মেনেই রাজনীতিতে এসছি। শীর্ষ পদে নারী আসা গুরুত্বপূর্ণ না, ক্ষমতায়ন জরুরি। পদে কেউ আসলো না আবার ক্ষমতায়ন, এটা কন্ট্রাডিক্টরি না? পদে আসা মানে কি? আপনি যে প্রাইম মিনিস্টার আসে, সে পুরুষ হোক নারী হোক, তখন সে ক্ষমতা পায়, সেই ক্ষমতা সে প্রয়োগ করে। তাহলে শীর্ষ পদে আসাটা গুরুত্বপূর্ণ না কেন? মানে যখন নাকি বেগম খালেদা জিয়া যে ছিল বিএনপির প্রধান, আওয়ামী লীগ যে তার প্রধান হিসেবে এখন আছেন শেখ হাসিনা, তাহলে এটা কি ভুল? আরো বিশ্বের বহু দেশে নারীরা দলের প্রধান হন, তারপরে প্রাইম মিনিস্টার হন, তাহলে সেটা ভুল কিনা? মনে হয় ভুল। কারণ যেসব দেশে নারীরা প্রধান মন্ত্রী এবং নারীরা দলের প্রধান হন, অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো হলো গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র। কোন রাষ্ট্রে নারীরা প্রধান পদে আসেন না বা গুরুত্বপূর্ণ পদে আসেন না? সেটা হচ্ছে ইসলামিক দেশগুলোতে। কারণ ইসলামিক দেশগুলো ওই যে বলছেন না, কোরআনের পরিপন্থী। তারা হচ্ছে ওই শরিয়া আইন, কোরআনের আইন এই অনুযায়ী চলে। এই অনুযায়ী চলা অনুযায়ী আপনি আফগানিস্তানটা দেখেন, নারীদের শিক্ষাটাই বন্ধ করে দিছে। সেখানে কোনো নারী ডাক্তার হইতে পারবে না। নারীর যদি জরুরি কোনো অপারেশন হয়, তাহলে তার অপারেশনটা পুরুষ করতে পারবে না। কারণ নারীর শরীরে পুরুষের হাত দেয়া নিষেধ। এই কারণে কিছুদিন আগে যখন নাকি ভূমিকম্প হলো, যখন নাকি ওই ভবনগুলো নারী পুরুষের উপর পড়েছিল, তখন ওই উদ্ধারকর্মীরা ভেতর থেকে পুরুষদেরকে উদ্ধার করছে, তার শরীর ধরে টান দিছে, কিন্তু কোনো নারীকে ধরেনি। কারণ নারীর শরীর ধরা যাবে না। এবং প্রচুর নারী মারা গেছে, তার কোনো ইয়াত্তা নেই। খেয়াল করেন দৃষ্টিভঙ্গিটা, এটাই সেই দৃষ্টিভঙ্গি। বলতেছে নারী নেতৃত্ব কোরআনের পরিপন্থী। নারী নেতৃত্ব মেনে জামাত ইসলামীর যারা মূল হর্তাকর্তারা ছিল, ওই যে মতিউর রহমান নিজামী, তারপরে আলী হাসান মুজাহিদি, গোলাম আজমও তো বেঁচে ছিল, তার নেতৃত্বে সরকার করছে, জোট করছে, সবই করছে। এখন হারাম হয়ে গেল, কোরআন সুন্নাহর পরিপন্থী। তাহলে তারা আসলে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে চায় না, তারা চায় ইসলামিক রাষ্ট্র। যে কথাগুলি বলছে সেগুলো হলো ইসলামিক কথাবার্তা, এবং প্রকাশ্যেই বলছে। নির্বাচন কমিশন ভবনে জামাত ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে সিএসির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আস্তে আস্তে কিন্তু খোলস বেরোচ্ছে। আবার বলতেছে সারা দেশে মা বোনদের উপর হামলা হচ্ছে। কিভাবে হামলা হচ্ছে? তাহলে নারীদেরকে ব্যবহার করতেছে কেন? নারীরা তো ঘরে থাকবে,
অন্য ঘরে যাচ্ছে কেন? অন্যদের ঘরে যাচ্ছে কেন? যে ঘরে যাচ্ছে সেই ঘরে তো পুরুষ নারী থাকে। এটা আমি জাস্টিফাই করতেছি না। হামলাটা কোথায় হয়েছে? শেরপুরে হামলা হয়েছে, মামলা হয়েছে। আর বাকি কোথায় কোথায় হামলা হয়েছে, সেখানে মামলা কই? কে হামলা করলো? কোনো গণমাধ্যমে খবর নাই। কিন্তু আওয়াজ তুলছে নারীদেরকে নিয়ে, যেই নারীদের বিষয়ে হ্যাক ফেসবুকে শফিকুর রহমানের একটা অশালীন মন্তব্য পাওয়া গেছে, সেটা আর উচ্চারণ করলাম না। আর এই নারী নেত্রী নির্বাচন কমিশন সামনে নিজেই বলছে যে মেনেই নিছে যে শীর্ষ পদে আসবে না। এটা কি যে গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে সামনে, তার মধ্যে সেখানে কারা পার্টিসিপেট করতেছে, কেন পার্টিসিপেট করতেছে? যে গণতন্ত্র আরো ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র যাতে স্বৈরতান্ত্রিক না হয়, গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে নির্বাচন, সেই গণতান্ত্রিক আদর্শটা জামাতকে মানলো এই বক্তব্যের মধ্য দিয়ে। এখানে কোরআন ঢুকাই দিছে, নারী নেতৃত্ব কোরআন সুন্নাহর পরিপন্থী। তাহলে আসলে মানে আমি অন্য একটা দর্শন বিশ্বাস করি, কিন্তু আমি এখানে আবার নির্বাচনে পার্টিসিপেট করতেছি। কিন্তু আমি নির্বাচনে পার্টিসিপেট করে আমি প্রতিষ্ঠা করব ওই ইসলামিক দর্শন। হইল এটা মানলো। এখানে দলমত নির্বিশেষে ভোট দিচ্ছে কেন? জনগণ ভোট দিচ্ছে হচ্ছে গণতন্ত্রের পক্ষে। কিন্তু ওনারা বলতেছে নারী নেতৃত্ব হারাম, যেটা গণতান্ত্রিক রীতিনীতি আদর্শের সাথে সম্পূর্ণ পরিপন্থী। কি আজব দেশ! মেনেই নিচ্ছে, নারীরা মেনেই নিচ্ছে। নারীরা পুরুষের নেতৃত্ব এমন ভাবে মানছে, শাহবাগে যে ওই আম্বারের অশালীন স্লোগানের সাথে স্লোগান নিজেদের অঙ্গ নিয়ে স্লোগানে সামিল হচ্ছে, যেহেতু পুরুষ নেতৃত্ব মেনে নিছে। পুরুষ নেতৃত্ব মেনে নিয়ে তারা ওই নেতৃত্বের মুখের যে অশালীন স্লোগান, সেই স্লোগানটা অবলীলায় বলে যাচ্ছে, এবং কোন রকম এটা নিয়ে কোনো তাদের কোনো প্রতিবাদই নাই। মানে আমি দাসী হব, আমার কোনো অধিকার থাকবে না, আমি নিষ্পেষিত হব, পারলে আফগানিস্তানের মতন ওই ঘরের মধ্যে ঢুকে যাব, আর যদি কখনো বাইরে যাই সাথে একজন পুরুষ রাখবো, এইরকম ব্যবস্থা আমি মেনে নেব। কেন? ধর্মের স্বার্থে, ধর্মের জন্য। এটি কি আসলে ইসলাম ধর্ম কি তাই বলে? ইসলাম ধর্ম কি মানে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক? হয়তো সাংঘর্ষিক। কেন এই জন্যই কি বলা হয় যে ধর্ম চর্চাটা সাথে পৃথিবীতে বহু ধর্ম আছে, এই ধর্মটা কেউ যাতে রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা করতে না চায়, যখনই প্রতিষ্ঠা করতে যাবে তখনই সংঘাত বাঁধবে, অনিবার্য। কারণ আপনি ইসলাম ধর্মের বিধান করবেন, অন্য ধর্মের লোকজন কি হবে? ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে অনেকে মনে করে যে নারীর ক্ষমতায়ন দরকার, সম অধিকার দরকার, কিন্তু আপনি মানেন না। নারী যারা ইসলামের, তাদেরকে এমন ভাবে মানে উদ্বুদ্ধ করা হয়েছে, তারা অশালীন স্লোগান দেবে পুরুষের নেতৃত্বে, এতে তাদের অসম্মানিত হচ্ছে না, অসম্মান হবে না। জামাতের এক নেতা ডাকসু সম্পর্কে খারাপ কথা বলবে, সমস্যা নেই, কোনো প্রতিবাদ হবে না। এত স্ববিরোধিতা মানে চিন্তাই করা যায় না। আমি কোথায় যাচ্ছি আমরা আল্লাহ জানে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।